মানে 6 মাসের পর, 1 বছর 6 মাসের পর ওর বাবা মা মানছে, তা ওর পুরা ফ্যামিলি মানে নাই। 6 মাস মানার পর থেকেই ওর বাবা মানার পর থেকেই আমার সংসারে একটা অশান্তি শুরু হয়েছে। কিন্তু আমি বুঝতে পারি নাই আসলে অশান্তিটা শুরু করছে ও, কিন্তু সেটা আমি জানতাম না। ও কি করলো, আমার বাবা মা ফ্যামিলি সবার সঙ্গে, এমনকি আমার সঙ্গেও অনেকটা খারাপ ব্যবহার করছে। কিন্তু ও মানে আমার বাবা মামার সঙ্গে এই খারাপ ব্যবহার যে করছে আমি তা জানতাম না। আমি মনে করতাম আমার বাবা মাই খারাপ। ওর কারণে আমি আমার বাবা মা তো ছাড়তে চাইছিলাম। কিন্তু ঘুইরা এরা দেখি ভাই, মানে মাইয়া মানুষ কথা আছে না, মাইয়া মানুষ মানে এই প্যাচ, যত দোষ ছিল ওর, বললাম না ওর বাবা, মানে একটা মাইয়া যখন বিয়ার পর তার পরিবারের কথা শোনা শুরু করলো, এই সংসারটা নষ্ট হওয়া শুরু করলো। তারপর মনে করেন এই 1 বছর 8 মাস 23 দিন পর ও আমার না জানায়া চলে গেল আবার ওর বাড়িতে। ওর বাড়িতে যাওয়ার পরে জিজ্ঞেস করলাম যে তুমি কি আর আসবা না? ও বলছে হ্যাঁ, অনেক কথা হয়েছে, আসবো, ইসি অনেক কথা বললো, যে বললো আসবো। আসলো তো না, আসলো ডিভোর্স লেটার। যাই হোক, ভালোই হয়েছে। তো মেইন কাহিনিটা হইলো এখানে ওর বাবা জ্ঞান দিছে তো দিছেই, ওর বোনের একটা জামাই আছে, ওর বোনের জামাইও মাঝখান দিয়ে ওর মাথায় কিছু ঢুকাইছে। আর টাকা নাই, মানে আমি সব দিক দিয়ে আমি মানে ফেলিয়ার ছিলাম এক কথায়। টাকা নাই, দেখতে চিকন, একটু খাটো ছিলাম, 5 ফুট 4 মনে হয় আমি, এমন এরকম। সব দিক দিয়ে বিভিন্ন রকম ওর সমস্যা হইতেছে। আমার বাড়িতে অনেকে ওই কথা বলছে যে ওর সঙ্গে নাকি আমার যায় না, কিন্তু আমি ওই কথাটা শুনি নাই। ও আশেপাশেও বইলা বেড়াইছে, আমি মানে ও যাওয়ার পর সব কিছু বের হয়েছে যে ও আমার বাড়িতে থেকে কি করছে না করছে। তারপর ভাই ভাবলাম, এই যে একটা মানুষের লাইগা সারাটা জীবন এই যে কুত্তার মতো দিলাম এই যে ওর পিছে, আমার মানে 2022 সাল থেকে এই 25 সাল পর্যন্ত, মানে বললাম না সাইকো ছিলাম, কোনো ছেলের সঙ্গে কথা বলতে চাইতাম না। এই যে ও যে সবচেয়ে খারাপ একটা কথা কি, ওরে আমি রিলেশন করার প্রথম থেকে বলছিলাম যে তোমার দুলাভাইয়ের সঙ্গে তোমার কোনো সম্পর্ক মানে কোনো রকম কোনো কথা যাতে না হয়।